আমার পিছনে কেন? কমপ্লেন করিনি কোনো রকম, যা করেছে খেয়ে নিয়েছি, অতটাও ভালো হয়নি। যাই হোক, নতুনদের কষ্ট বুঝি তো। রাত এখন বাজে 11টা 10, আমরা এসছি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি যাচ্ছি অফিস। আর কোন দিক দিয়ে যাবো আমি জানি না, নেপালগঞ্জ দিয়ে যাবো নাকি হচ্ছে বাইপাস ধরে যাবো, আমার কোনো আইডিয়া নেই। একটু পরেই ডিসাইড হবে, যেতে যেতেই আমার সাথে দেখা হচ্ছে এবং জানাচ্ছি কী ডিসিশন নিচ্ছি আমি। তো গাইস, আমি এখন বারুইপুরের দিক দিয়েই যাচ্ছি, সামনে শঙ্করপুরে উঠবো। যেমনটা তোমরা জানো, এই রাস্তাটা দেখেছো তোমরা, কালকে রাতেই দেখেছো। বারুইপুরে গেছিলাম এটা দিয়ে। তো শঙ্করপুরে উঠবো, শঙ্করপুর থেকে বারুইপুর যাব, বারুইপুর থেকে বাইপাস ধরে আমি বেরিয়ে যাব। আজকে অফিসে যাব, মানে সরি রুমে যাব, আমার জোকাতে যাব। বাট কিছু কিছু অফিসের কাজ আছে, সেগুলো করতে করতে তারপরে যাব, একটু লেট হবে এই আর কি। ঠিক আছে, চলো যাই, দেখা যাক কি হয়। দেখো, এইটুকু রাস্তার মধ্যে বড় বড় গাড়ি ঢুকে গেছে। ওই দিক থেকে আবার একটা বড় গাড়ি ঢুকেছে। তবে বেরিয়ে আয়, বেরিয়ে যাও, ওই দিক থেকে বেরো। আরে ইয়ার, ফাইনালি রিলিফ। বালিগুলো কি অবস্থা করে রেখেছে, রাস্তাটা মনে হচ্ছে হবে। দেখতেই পাচ্ছ, এখন আমি কামালগাছি ব্রিজে উঠতে চলেছি। আমি কামালগাছি ব্রিজে উঠে গেলাম। শার্প টার্ন অ্যাহেড। বাড়ি থেকে 26 কিলোমিটার চলে এসেছি, 26 কিলোমিটার। কতক্ষণে এসেছি? প্রায় ঘন্টাখানেক হতে যায়। রাস্তার যে কন্ডিশন, কেন ক্যামেরা ক্যামেরা আছে খুব বাজেভাবে এখানে লাস্ট ক্যামেরা। এ তো নর্মাল ক্যামেরা, এটা বুঝবো কি করে? এখানে কেউ, আমি কতগুলো কেস করছি, পাবলিক রাস্তাটা একটু আরামসে করা। আমাদের বিশিষ্ট ব্যক্তি কার্তিক। আচ্ছা, হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তির নাম ভুলে গেছে। আমার পিছনে টাটা টাটা, চল আসি আমি। চলো, ওই বেরিয়ে পড়েছি। সূর্য প্রায় ডুবু ডুবু ভাব। কটা বাজে? 4:50। এবার রুমের দিকে যাই। এই তো 50 সেকেন্ডের সিগন্যাল পেরিয়ে আসে, আবার একটা সিগন্যাল। এইভাবে যাওয়া যায়? ওই সিগন্যালটা ক্রস করে লিটারালি 30 থেকে 40 মিটার এসেছি। অ্যাকচুয়ালি আজকে স্নান করা হয়নি, তাই একটু স্নান করতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। নাহলে হয়তো আমি একটু বেশিক্ষণ থাকতাম, সন্ধ্যার পরে বেরোতাম। বাট ইটস ওকে। 101 নম্বর ওয়ার্ড, ভালো থাকার পাসওয়ার্ড। ট্যাগলাইনগুলো বেশ জায়গায় জায়গায় সেরা সেরা দেয় আর কি। খিদে পাচ্ছিল, তাই একটা দোকান থেকে দাঁড়ালাম, একটা রোল খেলাম। যাই হোক, যার দোকান সে অ্যাকচুয়ালি নেই আজকে দোকানে, হেল্পার রয়েছে, নতুন বানাচ্ছে। দেখতেই পাচ্ছ পরোটাটা, মানে রোলটার যে পরোটা, ওটা ভেজেছে কীভাবে, ঠিক করে গোল করতে পারেনি। কমপ্লেন করিনি কোনো রকম, যা করেছে খেয়ে নিয়েছি, অতটাও ভালো হয়নি। যাই হোক, নতুনদের কষ্ট বুঝি তো, আর কিছু বলিনি। আমার দেখা দেখি আরেকজন এসে দাঁড়িয়েছেও রোল খেলো, বলছে পরোটাও ঠিক করে ভাজনি, কাঁচা রয়েছে। কোনো কমপ্লেন করিনি, আর কি করবো, নতুন আছে, নতুন করছে, ভুলভাল হবে একটু একটু। সন্ধ্যা হয়ে গেল, যেতে যেতে গিয়ে স্নান করতে হবে এখন, ঠান্ডা না লেগে যায়। আমি আমার রুমের কাছে চলে এসেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আজকের ব্লগটা এই পর্যন্তই। पिक्चर अभी बाकी है मेरे। দেখি আমাদের মেনি বাচ্চা কোথায় মেয়া মেয়া পড়ে যাচ্ছে। এই দেখো, মেনি চলে আসছে। গাইস, ওয়েলকাম টু ক্যাজরা ব্লগ। ক্যাজরা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো রুমে এসেছিলাম, জানো এখন কটা বাজে? এখন 10টা বেজে গেছে যত সম্ভব। এই দেখো কি চলছে, দেখো এই চলছে মাখানো। এটা কি আছে এর মধ্যে মিস্টার, বলুন? ক্যাবেজ উইথ অনিয়ন ইংরেজি তো বিরক্ত লাগে। উইথ অনিয়ন, আচ্ছা। উইথ বেসন। বেসন ইংলিশ বলতে পারলেন না তো? হ্যাঁ, বেসনে কর্নফ্লাওয়ার মনে হয়। না, গ্রাম ফ্লাওয়ার, গ্রাম ফ্লাওয়ার। হ্যাঁ, যেটা জানো সেটা বলে দিলে। গ্রাম ফ্লাওয়ার আছে, আর আছে গ্রিন মির্চি। আমি বলে দিচ্ছি ভদ্র ভাষায়, যেটা হচ্ছে এখানে আছে বাঁধাকপি গ্রাইন্ড করে, ওটা সেদ্ধ করে নেওয়া হয়েছে। দেন তারপরে এর সঙ্গে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু বেসন দিয়ে এখন হচ্ছে এটা, এটা পকোড়া হবে। হলদি আর জিরে গুঁড়ো। হ্যাঁ, হলদি আর জিরে গুঁড়ো এসব দিয়েছে। লঙ্কা গুঁড়ো ছিল না, দিতে পারলাম না, আমরা গরিব মানুষ। আমাদের যেটা থাকে ওটাতেই করে নিই। সেদিন আমি রান্না করছিলাম, জিরে গুঁড়ো নেই, হলুদ গুঁড়ো নেই, তেল আছে এইটুকু, ওতেই রান্না করে নিই, সব কোনো চাপ নাই। কারণ তখন 2টো বেজে গেছে, কেনার টাইম ছিল না, দোকান ফোকান সব বন্ধ। এই যে আমাদের সুজয় বাবু যেভাবে এখানে ডাল করে দিয়েছে, সবজি ডাল করে দিয়েছে, সবজিটা কই আমি খুঁজে পাচ্ছি না।
না এই আছে 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 সবজি ডাল আছে, করেছে সুজয়বাবু, দেখা যাক কেমন কি টেস্ট হয়। 100% নিয়ে এসছে, গালাগালি একটু কম দাও, ব্লগে যাবে তো ফ্যামিলি দেখতে যায়, এই তুমি আসি আসি দু। আরেকজন সে মনে হয় সে তার কাজ করে বেরিয়ে গেছে সে। আচ্ছা ফেয়ার কাটতি কি নেই কাটতি, আচ্ছা ঠিক আছে। আর অনেক কিছু কাজ করে দিয়েছি আজকে, যাই হোক তারপর আমাদের ধুয়ে দিয়েছে, প্লাস হচ্ছে ওই যে বেসিনটার প্রবলেম ছিল সেটা সর্ট আউট করেছে। ভাবো আমি আমি এবার উল্টাবো, আমি এবার উল্টাবো। না না এই তো বললো সোনা উল্টানোর জন্য কে কাকে লাগবে, আমি বললাম আমি উল্টে দেবো, দেখাচ্ছি উল্টানোর ব্যাপারটা। এই সিম ভাজা কোথায় কি হবে, হলো হলো না? এই সিম ভাজা, সিমটা কেটে তো আমি ভেজে দিচ্ছি। সিমটা ভাজতে হতো, শুধু ওই বেদি খাওয়া যায়। কই কতটুকু সিম, অল্প সিম, এইটুকু সিম আর কি হবে। না না এখন বাকি আছে, আগের ব্লগ এইটুকু করলে হবে না। এখন ডাল হচ্ছে, ডালটা হয়ে যাক তারপর আমাদের খেলা শুরু হবে। যতগুলো মানুষ তার থেকে বেশি গ্যাস, এই দেখো একটা দুটো গ্যাস, এখানে একখানা গ্যাস, তিনখানা গ্যাস, আর যতগুলো মানুষ তার থেকে বেশি হেলমেট। এই যে তিনখানা হেলমেট, তারপর এই একখানা হেলমেট, আর দুখানা হেলমেট ঘরে আছে, আর একটা লঙ্গরখানা বলে দিয়েছি সৌরভদা। আমার হেলমেটটাকে ফ্লেশ হয়ে যেতে গেছে কোথায়। আর দেখো জলের ড্রাম, দেখো এই যে দুখানা ড্রাম, এখানে দুখানা ড্রাম, দুটো খালি দুটো ভর্তি, আমাদের সব যেটা আছে ভরে ভরে আছে, যেটা নেই কিছুই নেই। আর তোমাদের এটা যদি দেখতে দেখাবো, এই যে আমাদের অ্যাস্ট্রোনট শুয়ে আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, দেখাবো কোনো এক সময়। এবার ঘি দেবে, আমার বিরাট ব্যাপার তো, ও করতে হবে না, ও প্লাস্টিক হয়ে যাবে, বেরোবে না। হ্যাঁ বাঁকা আঙুলে তুলো, সোজা আঙুলে না উঠলে। আমাদের গ্যাসটাকে ঠিক করতে হবে, এই গ্যাসটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্নারটা খারাপ হয়ে গেছে, জাম হয়ে গেছে। এই যে ড্রাই জিঞ্জার, কারা কারা ড্রাই জিঞ্জার ইউজ করো, কাটাকাটি বাটাবাটির টাইম নেই, ড্রাই জিঞ্জার। কর্নফ্লাওয়ার আছে, এটা হচ্ছে কেওড়া জল, এই কেওড়া জলটা আমার জন্যই আনা হয়, আমি বিরিয়ানিটা আমিই বানাই। কেওড়া জল আছে, এটা কি আছে বছরে একবার, বছরে তুমি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। এটা আছে কি আছে, রোজ ওয়াটার। রান্নি অ্যারেঞ্জমেন্ট করে, রান্নি রান্না করে। বিরিয়ানিটা দেখাবো একদিন কোনোদিন করে, তোমরা যদি কমেন্ট করো তো যে বিরিয়ানি খেতে দেখতে চাই, বিরিয়ানি কীভাবে রান্না করো রেসিপি দিয়ে দেবো, আলাদাই রেসিপি। মেস লাইফের বিরিয়ানি, কম জিনিসে ভালো কি করে করা যায়, এগুলো আমার থেকে শিখতে হবে, মানে আমাদের থেকে যারা মেসে থাকে। হ্যাঁ ঠিক আছে, কতটা দিয়েছি চিনি, ঠিক আছে একটু ব্যালেন্স করবে এটাকে, টেস্টটাকে সমঝা করো। সুজয় সেই কর রা হ্যায়, উপরে কি করে রেখেছে, ছি 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 ছি, লোকজনকে দেখাতেই পাচ্ছি না, এই যে ওই ছি 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 ছি। ও মাই গড, আমাদের এই লাইটটা না অ্যাকচুয়ালি, এই যে জিনিসটা দেখা, এই যে লাইটটা ওখান থেকে পয়েন্ট করে এখানে এই যে হ্যাঙ্গার আছে, হ্যাং করা ছিল, লাইটটা খারাপ হয়ে গেছে, তারপর থেকে ওখানে দূরে ছেড়ে দাও, এখানে ঝুলছে, এই যে ফোল্ডিং, এই লাইট এখানেই রয়ে গেছে। লাইটটা ওখানে গিয়ে পয়েন্ট করে দিয়ে ওখানে লাগিয়ে করো, এই এখানে সুইচ আছে, ওখানে লাগানোই হয়নি আর। যুদ্ধ শুরু हो रहा है, क्या करना पड़ेगा बताओ। খন্তি খুঁজনা, হ্যাঁ খন্তি, এই দেখো এটা হচ্ছে আমাদের পকোড়া হয়েছে, পকোড়ে চালেঙ্গে হাম লোগ। জলটাকে ফেলতে হবে, এরকম করেই ফেলে দিই, কোই বাদ নেই, দেখাই ভালো করে, তোমরা দেখো আমরা রান্না করছি। তেল কই, কি তেল দেবে, ওই তেল দেবে, এই দেখো স্পেশালি এটার জন্য হোয়াইট তেল আনা হয়েছে। এটা কি রিফাইন অয়েল, হেলদি অ্যান্ড টেস্টি সোয়াবিন অয়েল, আলট্রা লাইট। আচ্ছা লাইটি জিনিসই পছন্দ করি, কচি জিনিসই সবসময় ভালো লাগে। কচি আর লাইটের মধ্যে পার্থক্য আছে। এখানে কচি বাঁধাকপি নিয়ে এসেছি আমরা, কচি বাঁধাকপি কোথা থেকে, দোকান থেকে। এগুলো নাকি অরিন্দমের বাড়ির জিনিসপত্র, কে বলবো অরিন্দমের বাড়ি, কারণ একটা বাড়ির জিনিসপত্র আছে, কার তোমার বাড়ির, বাড়ির কোথা থেকে হবে, তাহলে বলছে খারাপ হয়ে যাবে জিনিসপত্রগুলো রাখা আছে, সবজিগুলো খারাপ হয়ে যাবে, কি জন্য বলছিল, অরিন্দমের ডুপ্লিকেট দিদি। আমাদের কথাবার্তা, সেও ব্লগ দেখে গো, দেখি ব্লগে রাখা যাবে, তোমার কি মনে হয়, ধরবো, ধরেছি নাও, দেখো দুবার খোলা চলছে, আমার এক হাতে ফোন আর এক হাতে কাদা, কাদা না কি, ধরেছি নাও, खुल गया सिम सिम, दारू जैसा सीन है, बहुत एक्सपीरियंस लगता है तुम्हें दारू का, बहुत दारू पीते हो क्या, ঠিক আছে कोई बात नहीं। ये দেখো এখানে নাকি হচ্ছে টুথপেস্ট পড়ে আছে, আমাদের ব্যবস্থা বুঝতে পারছো, টুথপেস্ট ফুড ব্লগের মতো হচ্ছে, পুরো তেলটাই চলে যাবে, দেখতে পাচ্ছ 250 গ্রাম ঘি পুরোটাই চলে যাচ্ছে, হ্যাঁ জোরে জোরে পড়ছে না, এটাই যাবে না, 500 গ্রাম ঘি পুরোটাই চলে যাচ্ছে, 100 কেজি হাঁড়িতে 500 গ্রাম ঘি দিচ্ছে, পুরোটাই চলে যাচ্ছে। এই যে হিটটাই নেই, এইটুকু জ্বললে হয় রে বাবু, না না এটাতে ভালো, ভাজাটা ভালো হবে, টাইম নিচ্ছে বাট এটাতেই ভালো হবে। তিনজন প্রথম খাওয়া স্টার্ট করে দিবি, ঠিক আছে, হ্যাঁ ভাজা স্টার্ট করলে ভেজে দেবো, তিনজন খেয়ে নেবে স্যাট করে, আর ডালের মধ্যে একটু সবজি রাখবে, ঠিক আছে, মানে খাবো তো।
একদিন ডাল রান্না করে যদি সবজি নেই, তারপরের দিন পেয়েছি যদিও, বলছে তুমি আগের দিন সবজি পাওনি, তোমার জন্য বেশি বেশি করে রাখা আছে। ছেলেপুলের মধ্যে সিভিক সেন্সটা আছে, একটা চলছে দেখেছো, নো সিভিক সেন্স। এই সৌরভ দা দেখাই, এই যে দেখতেই পাচ্ছ আমরা দুজন নাচছি, মানে আমি নাচছি, সৌরভ দাঁড়িয়ে আছে। অনেক হচ্ছে, দাও 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 তো দেখি, মোমেন্ট আপডেট চলতেছে। আর ছোটো ছোটো করে দাও, ভালো কথা। জানো তোমরা জানো কি জানি না, হচ্ছে ফুড ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমাদের কলেজেই পড়তো। এরা হচ্ছে কেক ফেক বানিয়ে খেত, ঠিক আছে, এখন তুলুন। গন্ধ গন্ধ বেরোতো, ঠিক আছে, কিন্তু কোনোদিন খাওয়াতো না। যে ভাইগুলো আছে নিয়ে যাই, একটু দিই। কোন দিকটা প্রথমে তুলবো? এখান থেকে, হ্যাঁ, কারণ এটা দিয়ে স্টার্টিং করেছো। এদিক থেকে করতে হবে। তুমি ভুল করে দেবো, ঘুরিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কড়া ঘুরিয়ে দিলে হবে। ওটাই তো বলছি, ঘুরিয়ে দাও করা সিস্টেম। হ্যাঁ এই তো, ব্যাস, এইবারে চলে এসছে এটা। দাঁড়া দাঁড়া, এখন তুলে আরে হাতে দিইনি আমি, জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে। তুমি হবে নুব সমঝতে হো ক্যা? এখানে সবাই জানে আমি রান্নায় প্রো, ঠিক আছে। তুমি যদি এইভাবে ভয় দেখাও, ডিমোটিভেট হয়ে যাবে, আমার রান্নার কেউ দেখবে না। দুবার লাগবে না, দুবার তো লাগবে, একবারে পুরোটা যাবে। 5 5 4 9 9 3 12টা। সাজ ধজ কে চলো একটা উল্টাই আবার দেখাচ্ছি। দেয়ার কাম হলে গাইস, করা না উল্টে যায়। উঠছে না তো, টাইম লাগবে, টাইম লাগবে। এত টাইম লাগছে কেন? তো হয়ে গেছে এদিকে, বাট এ তো হেঁটে যাচ্ছে ও ছোটটা। তেলটা প্রথমে হিট হয়নি না, ওই জন্য দেওয়া হয়েছে তো। এই দেখো কি হচ্ছে, দেখো বেসন কম হয়ে গেছে, ওই জন্য ছেড়ে যাচ্ছে। দেখি আমাকে খুন্তিটা দেখি। করো দেখি আমাদের ফুড ইঞ্জিনিয়ার সাহেব क्या करते हैं। ঠিক আছে এরকম দাও, দিন যা হয় হয় তাও দেখা যাবে। ফাইনালে দেখাচ্ছি তোমাদের কেমন কি করতে পারলাম আমরা। আর এই বেকার ফালতু জিনিস দেখিয়ে লাভ নেই। তো দেখতে পাচ্ছ কিরকম লেভেলের আমাদের স্ট্রাগল চলছে। যাই হোক মাঝখানে কটা ভালো উঠেছে। তোমাদের সে আমি বলছিলাম না সিমের কথা, হয় দেখো সিমগুলো কাটবো, এখানে তেল তো বেশি যাবে না, এই যে তেল তো বেশি যাবে, তো ওই তেলেই আমি হচ্ছে সিমটাও ভেজে নেবো, বুঝতে পারলে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি বডি বিল্ডিং কম্পিটিশনে গেছিলাম, এটা দিয়েছিল গিফট হিসাবে। এটাকে অ্যাকচুয়ালি বলে মিল্ক প্যান লেখা ছিল, তো মিল্ক প্যানের জায়গায় সব কিছু ইউজ হচ্ছে আমাদের। ডিম গরম করছি, ডিম সব বয়েল করছি, এইসব রাখছি, সব কিছু চাপ নেই, সব হবে। আমার সিম কাটা হয়ে গেছে, তার সঙ্গে একটা বিনস ছিল পেয়ে গেছি, কেটে দিয়েছি। এটাও এই দেখো কি পেয়েছি, মটরশুঁটি একটা, খেয়ে নেবো এটাকে আমি। মিষ্টি আছে মোটামুটি, অতটাও নেই। দেখো এবারে মেন কীর্তি, আমাদের সৌরভবাবু ঘেঁটে ঘ করে দিয়েছে। আর একটা ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলো, একটু বার্নারটাকে চেঞ্জ করে ওটাতে লাগিয়ে দেওয়া বলেছে। দেখতে বাজে লাগছে কিন্তু খেতে ভালো লাগবে, দেখতেও ঠিকঠাক আছে। ঠিক আছে, একটু স্যাচুরেশন বাড়িয়ে দেবে, লাভ হয়ে যাবে। ওকে আরো সাদা করে দেবো দাঁড়াও। চলছে দেখতে পাচ্ছ, এই যে চলে এসছে পকোড়ি, সেখান থেকে আমাকে তুলতে হবে এইটুকু। গরম আছে বাট খেতে হবে, তাও গরম তো ইচ্ছি লেভেলের গরম আছে। মুখে দিলে মুখ পুড়ে যাবে মনে হয়, না পুড়বে না, দেখা যাক, দিয়েই দেখি কি হয়। কি হয়েছে? শুধু ক্রিস্পি জিনিসটাই পেলাম। দুসরা ইঞ্জিনিয়ার আগে ঘোড়ায় যাবি করে নিই, তারপর আমার এটাকে ভাজতে হবে। আবার হবে আমার এই যে দেখতে পাচ্ছ এইগুলো ভাজা, আমি খাবো কল করে, আমাকে দাও না। সব তো খেতে বসে গেছে, আমি এতগুলো সিম ভেজে কি করবো? তোমার দেখানো হয়নি, দেখো আমার সেই সিম ভাজা দেখেছো, সেটা ভাজা হয়েছে, কেউ বলতে ভাজা হয়নি, আমার হেভি লাগছে। আর এই পকোড়া এবারে খাওয়া হয়ে গেলে আমাদের স্বচ্ছ অভিযান চলবে, স্বচ্ছ অভিযান দেখাচ্ছি, সেগুলোও দেখাবো। খেয়ে নিয়ে আগে দাঁড়াও, দেখাই স্বচ্ছ ভারত অভিযান। এই দেখো লাইফটাই করে আজকে নাকি যাবে জিনিসপত্র সব। বাইকটা পরিষ্কার করেছি সুন্দর করে। এই যে চলে এসছে আমাদের ডাব্বা। রাত এখন বাজে 11:10, আমরা এসছি এখন ক্যাজরা ফেলতে। ফেলে দিল ক্যাজরা, ডাব্বাটা আবার ব্যাগ যাবে, ওটা আবার ক্যাজরা ফেলতে হবে। আমাদের এখান থেকে একটুখানি গেলেই আমি হচ্ছে ব্যাগে চলে যাবো, বাট আমাকে আবার সে ওখান থেকে ঘুরে ঘুরে ইউটার্ন মেরে আসতে হবে এতটা, তাতেও করতে হবে, কিছু করার নাই। দেখো দাঁড়িয়ে আছি যাদের অন করে, নাহলে গাড়ি এসে ঠুকে দেবে। তো গাইজ আমরা চলে এসেছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই। চলো চাবিটা দাও।